আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে আবার আমরা আল আরাফা সার্ভিস নিয়ে একটা কথা বলবো। তো আপনার এটা নোয়াখালী থেকে আপনার ঢাকার উদ্দেশ্যে সার্ভিসটা দেওয়া হয়, এটা বায়া হাজীগঞ্জ দিয়ে যায়। তো আল আরাফা আমি মেজরিটি পার্সেন্ট গাড়িতে আমার উঠে আছে, যেহেতু অনেক দীর্ঘ সময় ঢাকার থেকে আসতে হলে রাত একটু সময় হয়ে গেলে অনেক সময় আল আরাফায় আমার বেশি আসা হয়। যাওয়ার সময় আমি একটু পদ্মায় যাই, যেহেতু পদ্মাটা একটু জাপানি গাড়ি, ওই হিসাবে আমি পদ্মাটা বেশি পছন্দ করি। তো আল আরাফা সবগুলো গাড়ি যে খারাপ এমন কোনো কথা না, মানে রান অনুযায়ী আর কি। আর এটাতে একটু প্রবলেম হচ্ছে, টাউন সিটি কিছু ড্রাইভার দিয়ে এই গাড়িটাকে কন্ট্রোল করা হয়, যেগুলো আপনার লোকাল গাড়ি চালানো ড্রাইভার। আপনি চিন্তা করেন, দেখেন একটা কাস্টমারের সাথে কীভাবে ঝগড়া হলো। এই গাড়িটা আপনার মনে করেন ঢাকার উদ্দেশ্যে যখন যাত্রা করে, গাড়িটা আপনার 2.5 ঘন্টা বা 3 ঘন্টা সায়দাবাদ পৌঁছে যাওয়ার কথা, যেহেতু এটা সেকেন্ড টিপের একটা গাড়ি। এই গাড়ি যদি আপনার মনে করেন 3.5 ঘন্টা লাগে, আমারই কোনো রোডে কোনো জ্যামও নাই যে জ্যাম আছে। সাধারণত আপনার মেঘনা ব্রিজের কাছে বা দাউদকান্দি ব্রিজের কাছে হালকা একটু হয়তো বা টোল দিতে যায় একটু প্রবলেম হয়, এছাড়া কোনো প্রবলেম নাই। কিন্তু আমি যখন ভিডিও করি তখন আমার কিছু আল আরাফার অডিয়েন্স আমার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে যান এদের সাপোর্টিংটা না করার জন্য। এখন আপনি চিন্তা করেন, এই গাড়িটায় ঢাকার একটা সিটিং সার্ভিস গাড়ি কি এইভাবে চলে? আপনি আমার বলেন, এই গাড়িগুলোর রানিং কি? এবং এগুলো ইন্ডিয়ান গাড়ি একটা সময় হয় কি, আমি আপনাকে বলি, গাড়িগুলো যখন নতুন নামা হয় 2-3 বছর এগুলো ভালো সার্ভিস দেওয়ার পরে আপনার গাড়িগুলো আপনার একদম অকেজো হয়ে যায়। গাড়িগুলোর আমরই কোনো একটা বেশি একটা ভালো থাকে না। কিন্তু আপনার যদি জাপানি গাড়ি আপনার যদি রিকন্ডিশনও যদি কিনেন, তারপরও দেখবেন আপনার গাড়ি ভালো, গাড়ির একটা টান বা পিক আপ গিয়ার টায়ার এগুলো অনেক ভালো থাকে। আমি আসলে বদনামের উদ্দেশ্যে কিন্তু ভিডিও করিনি, আমি জাস্ট বুঝাইতে চাইছি। দেখেন ড্রাইভার তো ভালো আমি বলবোই না, কারণ দেখেন একটা গাড়ি কতক্ষণ লাগে চালায়। একজন অডিয়েন্স আপনারা একজন কাস্টমার দেখেন, ওর ড্রাইভার উপরে চেয়ে গেছে, ভালো গাড়ি চালান মেয়ে, আপনি ঘোড়ার গাড়ি চালান। এই কারণে আমি বলি, খালি গেট লক সিটিং সার্ভিস হইলে হইব না, গাড়িটা কতটা মানসম্পন্ন ওইটা দেখতে হইব। আমি যে বারবার ভিডিওতে বলি যে নারায়ণগঞ্জের বন্ধন গাড়ি, উৎসব গাড়ি, ওগুলো কিন্তু গেট লক, কিন্তু আপনার গাড়িতে উঠলে বমি করতে মনে করবে। আর এগুলো গাড়ির ভিতরে ডেকোরেশন দেখলেও তো আপনার বমি করতে মনে করবে। আপনার যতই সিটিং সার্ভিস দেন আর গেট লক সার্ভিস দেন, আমার দরকার গাড়ির কোয়ালিটি, ভিতরের কোয়ালিটি ভালো। বাইরে আপনার যেমন মতো তেমন হোক, ভিতরে ডেকোরেশন ভালো তো গাড়িতে উঠতে ভালো বা বসতে ভালো। আমি ওই হিসাবে কিছু কথা বলছি। এখন মেড ইন নোয়াখালী থেকে আপনার মনে করেন ঢাকার উদ্দেশ্যে গাড়িটা দেয় হাজীগঞ্জের রূপ দিয়ে, কিন্তু আপনাদের প্যাসেঞ্জার তা নেন, প্যাসেঞ্জার তো আপনার মনে করেন যে সার্ভিসের উপরে উঠে হয়তো বা, কিন্তু মানসম্পন্ন গাড়ি হিসাবে কোনো প্যাসেঞ্জার উঠে না। সার্ভিস বলতে দেখা গেছে আপনাদের লাইনের গাড়ি, আপনার প্যাসেঞ্জার 5 জন 5-6 জন পান, ঢাকার উদ্দেশ্যে গাড়িটা রওনা দেয়, বা আপনার ঢাকার থেকে রওনা দেয়। ঢাকার থেকে তো ওইভাবে রওনা দেয় না, কারণ ওখান থেকে যে পর্যন্ত ওদের গাড়ি না পুরো ওই পর্যন্ত ওরা ছাড়ে না। কিন্তু দেশ থেকে যখন গাড়িটা যায় তখন কিন্তু দেখা গেছে যায় পায়, ওরা কিন্তু যায়। কিন্তু দেখেন কতটা টাইম না, দেখেন ভিডিও। আসসালামু আলাইকুম। ওই হাতে